সত্যযুগের স্থায়িত্ব 17,28,000 বছর। এই সংখ্যার অঙ্কগুলিকে সংযুক্ত করলে এর সংযুক্ত যোগফল হবে 9। ত্রেতা যুগের স্থায়িত্ব 12,96,000 বছর। এই সংখ্যাটির অঙ্কগুলোর সংযুক্ত যোগফল 9। দ্বাপর যুগের স্থায়িত্ব 8,64,000 বছর। এই সংখ্যাটির অঙ্কগুলোর সংযুক্ত যোগফল 9। কলিযুগের স্থায়িত্ব 4,32,000 বছর। এই সংখ্যাটির অঙ্কগুলোর সংযুক্ত যোগফল হবে 9। আরেকটি মজার বিষয়, এই 4টি যুগের সময়কালকে যোগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তারও যোগফল হচ্ছে 9। এছাড়াও জপমালার 108টি পুঁথির সংযুক্ত যোগফল 9। গীতার 18টি অধ্যায়ের সংযুক্ত যোগফল 9। মহাভারতের 18 পর্বের সংযুক্ত ফল 9। ভাগবতের 18,000 শ্লোকের সংযুক্ত ফল 9। এছাড়াও একটি বৃত্তের কোণের পরিমাপ 360 ডিগ্রি। এই সংখ্যাটিরও সবগুলো অঙ্কের সংযুক্ত যোগফল 9। একটি অর্ধবৃত্তের কোণ 180 ডিগ্রি। এই সংখ্যাটিরও অঙ্কগুলোর যোগফল 9। একটি অর্ধবৃত্তের অর্ধেক কোণ 90 ডিগ্রি, যার যোগফল 9। একে আরও অর্ধেক করলে যে কোণ পাওয়া যাবে তা হচ্ছে 45 ডিগ্রি। এরও সংযুক্ত যোগফল হচ্ছে 9। নিকোলা টেসলা ছিলেন একজন সার্বিয়ান আমেরিকান উদ্ভাবক, তড়িৎ প্রকৌশলী এবং যন্ত্র প্রকৌশলী এবং ভবিষ্যৎবাদী। এই নিকোলা টেসলা বলেছিলেন এই 9 সংখ্যাটি হচ্ছে ডিভাইন সংখ্যা, ডিভাইন নাম্বার, অর্থাৎ ঐশ্বরিক সংখ্যা। তো এই 9 সংখ্যাটির মাহাত্ম্য আমাদের সনাতন শাস্ত্রে অনেক রয়েছে। এই 9 সংখ্যা দিয়ে হচ্ছে নবগ্রহ, 9টি গ্রহ এবং মানুষের শরীরের নবদ্বার এবং দেবী দুর্গার নবরূপ। এছাড়াও রয়েছে 9টি দ্বীপ, যাকে একসাথে বলা হয় নবদ্বীপ। এই 9 সংখ্যাটির মাহাত্ম্য অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই 9 সংখ্যাটির মাঝে প্রত্যেকটি সংখ্যা লুকিয়ে রয়েছে। কেননা 1 থেকে 9 পর্যন্ত অথবা 0 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়েই সমস্ত কিছু সংখ্যা গঠন করা হয়। তো এই 9 সংখ্যার মধ্যেই সব সংখ্যা রয়েছে। এটিকে পূর্ণ সংখ্যা বা ঐশ্বরিক সংখ্যা বলে বিজ্ঞানীরা আখ্যায়িত করেছেন। তো শুধু ভক্ত সজ্জন, ভিডিওটি ভালো লাগলে, এই তথ্যটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ।